দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। একটি কথা না বললেই নয়। দেখেন, ইরানকে নিয়ে যারা বিভিন্ন ধরনের মন্তব্য করিতেছেন, কেউ কাফের, কেউ মুনাফিক বলতেছেন, বিভিন্ন কথা ইরানকে বলা হচ্ছে। আমি বলতে চাই, ইরান যদি কাফের হয় আর তাদের সাথে শত্রুতা করিতেছেন, এই যে পার্শ্ববর্তী রাষ্ট্র যারা মুসলিম রাষ্ট্র, তাদের সাথে শত্রুতা, তাদের সাথে মুনাফিকি করতেছেন, তাদের সাথে শত্রুতা সম্পন্ন করে যারা আমেরিকানের ইসরায়েলকে সাহায্য করতেছেন, তারা একটা কথা জেনে রাখেন যে ইরান যদি মুসলমান হয়ে কোরআনকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, শরিয়াতের সমস্ত কার্যকলাপ, সমস্ত হুকুম তারা পালন করতেছে, পালন করার পরে যদি তারা মুসলমানের শত্রু হয়, তারা যদি কাফের হয়, তাহলে এই ইসরায়েল, আমেরিকা, ইহুদি গোষ্ঠী যারা আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, কোরআনকে বিশ্বাস করে না, যারা আল্লাহর শরীয়তের কোনো হুকুমকে বিশ্বাস করে না, তারা কি করে মুসলমানের মিত্র হইতে পারে? হ্যাঁ, আপনি তো মুসলিম দাবি করেন, আপনি কিভাবে আল্লাহ রসুলের শত্রুদেরকে সাহায্য সহযোগিতা করেন? আপনি কিসের মুসলমান? হায় হায় আফসোস। আর যারা এদের সাথে দিয়ে, এদের সাথে সাথে যারা আমাদের বাংলাদেশের মুসলমান যারা, আপনাদেরকে আমি বলতেছি, আপনারা এবার কিসের মুসলমান? আপনারা একটাই মুসলিম গোষ্ঠীকে, মুসলিম রাষ্ট্রকে সাপোর্ট না করে আপনারা সাপোর্ট করেন ইহুদি খ্রিস্টানের বাচ্চাদেরকে, যারা ইসরায়েল, আমেরিকা, যারা আল্লাহর শত্রু, নবীর শত্রু, যারা কোরআন মানে না, যারা আল্লাহ মানে না, আল্লাহ রসুলদেরকে মানে না, নবী রসুল আম্বিয়া কিরামকে মানে না, হ্যাঁ, যারা নামাজকে মানে না, যারা রোজাকে মানে না, যারা মূর্তি পূজা করে, শিরিক করে, বেদাত করে, যারা কাফের, এই কাফের গোষ্ঠী ইহুদি খ্রিস্টানদের দালাল, এই তাদের সাথে দালালি যারা করে, তারা কিভাবে মুসলিম দাবি করে? আমি বুঝি না। এই কথাটা আমি জানতে চাই। আমাকে দয়া করে আপনারা আমার এই প্রশ্নের জবাবটা দিয়ে যাবেন, আশা রাখি। ভালো থাকবেন।